আমাদের স্কুলে সরস্বতী পুজোর লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি কাশছি কারণ ঘরটা পরিষ্কার করা হচ্ছিল আর আমার ডাস্ট অ্যালার্জি আছে। তো একটু ধুলোতেই আমার কাশি মানে এত পরিমাণে শুরু হয়ে যায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। নর্মাল পিপল যদি দুবার কাশে তাহলে আমার 40 বার কাশি আসে। মানে বুঝতেই পারছো অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। সব কিছু পরিষ্কার করার পরে এই যে আমরা বেঞ্চ টেঞ্চ সরিয়ে দিচ্ছি কারণ এখানটায় পুজো করা হবে। আমাদের ঠাকুর আনাও হয়ে গেছে, এই যে ঠাকুরের বেদি। আর আমাদের স্যার এখানে ছবি এঁকে দিচ্ছেন। স্যার খুব ভালো ছবি আঁকে আর স্কুলে ছবি আঁকা শেখায়ও। সো স্যার ছবি এঁকে দিচ্ছেন আর এর ওপরে জাস্ট আমরা তুলি দিয়ে বোলাবো আলপনাটা। ঠাকুরের বেদিটা আমরা মানে করে নিচ্ছি। আর হ্যাঁ, ক্লাস 4 আর 5 এর বাচ্চাদেরকে সাথে নিয়ে গিয়ে ঠাকুর নিয়ে আসা হয়েছে। সরস্বতী পুজোর সমস্ত বাজারঘাট করা হয়েছে স্টুডেন্টসদেরকে দিয়ে। তো ওরা তো ভীষণ হ্যাপি আর বাচ্চাগুলো আজকে ভীষণ কষ্ট করেছে। ওই বাজারের ভারী ভারী ফলের ব্যাগ সব বয়ে বয়ে নিয়ে এসেছে। আমরা 3 জন মিলে আলপনাটা দিচ্ছি। আর সব কিছু তো রেডি করাই আছে। বাদবাকি ম্যামেরা খই বাছছিল, সেই ভিডিওগুলো আমি করতে পারিনি। তারপরে কুঞ্চি কাটা থেকে শুরু করে সব কিছুই আজকে করা হয়েছে। কারণ রাত পোহালেই সরস্বতী পুজো। আর অ্যাজ আ টিচার এবার আমি প্রথমবার সরস্বতী পুজো করছি। আমি ভীষণ, ভীষণ এক্সাইটেড। সবটা তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। স্কুল থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম অনুদিদের বাড়িতে, সেখানে গিয়ে নাচের ক্লাসটা আমি করাচ্ছি। অ্যান্ড এরপরে বাড়িতে এসে আমার নিজের নাচের ক্লাস করানো ছিল। তখন আর ভিডিও করার মতো এনার্জিই ছিল না আমার। আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে। সরস্বতী পুজোর ব্লগটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড, টাটা।